তো আশা করি আপনারা সকলে জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি। তো 26,000 চাকরি বাতিল অলরেডি হয়ে গেছে। তো সুপার নিউমারি পোস্ট নিয়ে একটা কেস ছিল। তো বর্তমান আপডেট কী উঠে আসছে আজকে আমরা এই ভিডিওতে আসতাম। সুপার নিউমারি পদ সংক্রান্ত মামলা সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিমে স্বস্তি মমতার মন্ত্রিসভা। তো আজকে কিন্তু হিয়ারিং ছিল, আশা করি আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং ছিল সুপার নিউমারি পোস্টের জন্য। ঠিক আছে, এসএসসি সুপার নিউমারি পদ তৈরি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তিতে রাজ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ, কলকাতা শীর্ষ আদালত। ক্যাবিনেটের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, মন্ত্রিসভার সিদ্ধান্তে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন, তাই হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যপালের সিলমোহর রয়েছে যে সিদ্ধান্তে, তা নিয়ে মামলা হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে ক্যাবিনেটের সমষ্টিগত সিদ্ধান্তে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে না বলে মত প্রধান বিচারপতির। কলকাতা হাইকোর্টের তরফে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তা ন্যায়সঙ্গত নয় বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আরও পর্যবেক্ষণ, সুপার নিউমারি পদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার এসএসসি প্রায় 26,000 চাকরি সংক্রান্ত মামলার রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই মামলার সঙ্গেই চলছিল সুপার নিউমারি পদ সংক্রান্ত মামলা। মঙ্গলবার অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত মামলায় বক্তব্য শোনা হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ দিলেন প্রধান বিচারপতি। এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর। বেআইনি নিয়োগের জন্য রাজ্য ওই শূন্যপদ তৈরি করে বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ওই সিদ্ধান্ত সঠিক নয়, প্রয়োজনে রাজ্য মন্ত্রিসভা সদস্যের হেফাজত নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে কিছুটা শোষিত রাজ্য সরকার। প্রায় 26,000 চাকরি বাতিলে ব্যাগ ফুটে চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এমনটাই দাবি বিরোধীদের। মঙ্গলবারের রায়ে কি তবে জয় দেখছে তৃণমূল? এ প্রসঙ্গে আইনজীবী বিকাশচন্দ্র ভট্টাচার্য বলেন, ওদের গোটা মন্ত্রিসভাকে একসঙ্গে জেলে যেতে হবে না, এই যা এতেই ওরা খুশি হয়েছে। Mr. Sibbal, you want to add anything to what? No appointments have been made under this cabinet because of those Right. in the wait list. Yes. My lord will it's just this now. Let us take that. That's went to our decision. And under 163, your lordship is aware. In terms of our decision, so judgment, in terms of our judgment dated 3rd April 2025, white paragraph 52, which white paragraph 52 has held from observe that the issue with regard to direction of investigation by the Central Bureau of Investigation